হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো কত বড় পিতলের হাঁড়িতে করে আমি আজকে খিচুড়ি ভোগ বসিয়েছি। এটা কয়েকদিন আগের ভিডিও। এটা হচ্ছে শয়ন একাদশীর পারণার দিন ভিডিও। তো আমি শয়ন একাদশীতে ইচ্ছা করছিল গোপালকে একটু ভোগ দিই। আসলে উল্টো রথের আগের দিন স্বপ্ন দেখেছিলাম দুপুরবেলা গোপালকে খিচুড়ি ভোগ দিচ্ছি, তো সব কিছু জোগাড় না থাকাতে দিতে পারিনি। তাই ভাবলাম শয়ন একাদশীর পর দিন পারণাতেই গোপালকে ভোগ দেবো। আগে প্রত্যেক একাদশীতে চেষ্টা করতাম গোপালকে পরের দিন যাতে একটু পারণাতে ভোগ দিতে পারি, গোপালকে ভোগ দিয়ে এরপরেই আমরা প্রসাদ পেতাম। কিন্তু এখন মেয়ে ছোট, তার উপর নিরামিষের জিনিসপত্র জোগাড় না থাকাতে দিতে পারি না। আলাদা করে যদি নিরামিষ রান্নাঘর থাকতো তাহলে সবসময় ভোগ দেওয়া যেত। এখন আমিষ নিরামিষ গুলিয়ে যাবে বলে সহজে ভোগটা দিতে চাই না। যাই হোক, এখানে আমার খিচুড়ি, 5 রকমের ভাজা, শশা সব কিছু রেডি করেছি আর 5 রকমের মিষ্টি জল দিয়ে গোপালকে ভোগ দিচ্ছি। তার সঙ্গে একটু ফলও দিয়েছি, একটু ড্রাগন ফল আর আম কেটে দিয়েছি। ড্রাগন ফলটা হচ্ছে আমার ছাদের গাছের। আমি প্রত্যেকটা ড্রাগন ফল রেখে দিয়েছি গোপালকে প্রতিদিন একটা একটা করে পুজোতে দেওয়ার জন্য। ভালোই লাগে নিজের গাছের ফল দিয়ে গোপালকে পুজো দিতে। ছেলের স্কুল সকাল 7টায়। কর্তামশাই ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি স্নান করে আমাকে পুজোর জোগান করে দিচ্ছে, নয়তো একা হাতে করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সেদিন পাওনা ছিল 9:30, তো ভেবছিলাম 9:30টার আগে সব কিছু রেডি করতে পারবো কিনা, কিন্তু 9টার মধ্যেই আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো সেজন্য ভক্তি ভরে পুজোটা তাড়াতাড়ি করে নিতে পারছি, নয়তো অন্য সময় খুব তাড়াহুড়ো হতো। তো কর্তামশাই এদিকে ভাত নিয়ে যাবে। আজকে কর্তামশাইকে ভাত দেবো না, খিচুড়িই দিয়ে দেবো। দুপুরবেলা খিচুড়িই খেতে পারবে, সকালেও একটু প্রসাদ পেয়ে নেবে আর দুপুরবেলাও খিচুড়ি খাবে। অন্যদিন তো সবসময় ভাত দিয়ে দিই, আর বৃষ্টির দিন হচ্ছে বলে খিচুড়ি খেতেও খুব একটা অসুবিধা হবে না। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, আমার সিংহাসনটা খুবই ছোট, এই জন্য শিবলিঙ্গ নিতে পারিনি। আমার খুব ইচ্ছা আছে একটা শিবলিঙ্গ নেওয়ার। দেখি ভগবান যদি চাই নিজের কখনো একটা বাড়ি হলে তখন একটা বড় সিংহাসন নেব, তখন শিবলিঙ্গ নেব। ভগবানের ইচ্ছা হয় যদি আমার ঘরে আসে তাহলে অবশ্যই আসবে। আমি চাইলে তো কিছু হবে না, ভগবানের ইচ্ছে থাকতে হবে। আমার মেয়েটা তখনও ঘুমাচ্ছিল। ও জেগে থাকলে শান্তি ভরে পুজো দিতে পারতাম না। হয় কাঁসা নিয়ে, নয় ঘণ্টা নিয়ে, নয় শঙ্খ নিয়ে টানাটানি তো করবেই। আর এখানে যেহেতু ভাজাভুজি দিয়ে খিচুড়ি ভোগ দিয়েছি, কোনো কিছু না হলেও ভাজাভুজিগুলো নিয়ে টানাটানি করতে, বিশেষ করে কুমড়ো ভাজা আর আলু ভাজাটা নিয়ে। পুজো হওয়ার ঠিক শেষ মুহূর্তেই ওর ঘুমটা ভেঙেছিল, তাই তখন তোকে প্রসাদ দিয়ে দিয়েছে। ও খুব খুশি হয়ে গেছে, আর বেশি খুশি হয়েছে বাবাইয়ের সামনে। অ্যাকচুয়ালি গোপালকে আমার মেয়ে বাবাই ডাকে। বাবাইয়ের সামনে এতগুলো ভোগ দেখে ও খুব খুশি হয়ে গেছে, আমাকে বলছে মাম্মাম বাবা এগুলো সবগুলো খেয়েছে? আমি বলছি হ্যাঁ খেয়েছে, তোমার জন্য এগুলো রেখে গেছে। ভীষণ খুশি হয়ে গেছে ও। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনা করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে